30 টাকা দাম ছিল যার হয়ে গেছে 80। তারপরেও কত রিস্ক নিয়ে আমি তোমায় ভালোবাসি। পেটে নেই ভাত, উৎপাত, দুঃখের নেই শেষ। এটাই হচ্ছে স্বাধীন আমাদের সোনার বাংলাদেশ। পেটে খাই না, পিঠে সয় না, খালি পেটে মুদম নীতিবাক্যের ঝড়। 2 দিন পর বাতাস বদলিয়ে আপন হয়ে যায় পর। ইউরোপ হবে, আমেরিকা হবে, অল্প কয়দিন দ্বারা আবেগে পড়ে দেশটা মোদের সারা। মরে গেলেও চুপ থাকবা, ভুলেও বলবা না উচিত কথা। তাই আজকে আমার ভিডিওর বিষয় গরিব মানুষের ব্যথা। গরিবের দুঃখ বুঝার কেউ নাই, কেউ নাই। তাই তো আমি দিন শেষে কিস্তি তুলে খাই, সেই কিস্তি পরিশোধ করতে যেয়ে পুঙার কাপড় নাই। গরিবের দুঃখ বুঝার কেউ নাই, কেউ নাই। তাই তো আমি দিন শেষে কিস্তি তুলে খাই, সেই কিস্তি পরিশোধ করতে গেলি পুঙার কাপড় নেই। তারপর ভাই আপনি সব মিলিয়ে আছেন কেমন? আপনি এখনো টের পাননি আমি কিরাম আছি? আমি খুব ভালো আছি, খুব। আমার মতো ভালো মনে হয় কেউ নেই। আমি স্বপ্নেও তো ভালো থাকতাম না। মূলতই ভালো আছেন। কি করে ভালো আছে? হ্যাঁ, আমার পাগলে কামড়ি আছে। আমি খারাপ আছি ওইটা আপনাকে সামনে কই, আর আপনারা টিভির মধ্যে আমার ভরিয়ে দেন। আর এটা দেশের লোক দেখে কমে সালামানা সরকারের দুর্নাম করতেছে, সরকারের বিপদ গাছে। আমি অত বড় পাগল আর আমার জেলের মধ্যে ভরিয়ে দিই। আমি যাই হোক খাই না খাই ভাই, আমি বউনে রাত্রি ভালোভাবে ঘুমাতে পারতেছি। আমার জেলের সপ্ত রুটি খাওয়ার কায়দা নেই, আলু ভর্তাও কাজ। যাই হোক আমি দুটো আরাম করে জানে শান্তি করে খাতে আসতেছি। না মানে দেশের কথা, সরকারের কথা ওইসব আমরা আজকে শুনবো না, এটা আমাদের শোনার বিষয়ও না। কেন উচিত কথা বলতে গেলে চাকরি থাকবে না। এখন মূল কথা হচ্ছে গরিব মানুষের আসলে কি অবস্থা, এইটা আমরা শুনতে আসি আজকে। তা সেইটা আপনি আমাদেরকে বলেন। গরিব মানুষেরা জীবন ভাই, মুখ ঢাকতে গেলে পুঙার কাপড় আগলাইয়া যায়। পুঙা সামলা দিলে দেখি চোখ মুখে কিছু থাকে না, দেখি না, অন্ধকার দেখি। তারপরে ভালো আছি। আমি পারি না আর পারি না। কোনদিন 200 হয়, কোনদিন 300 হয়, আবার কোনদিন একেবারে নাও হয়। ওই যাই হোক আল্লাহর রহমতে মাস গেলি 10-12 হাজার টাকা আয় করি। হিসেব করে চললে আসলে 10-12 হাজার টাকাও চললে, এটাই তো ভাই। ভাই হিসাব আমার তো করা লাগে না, হিসাব উড়াই কই দেয়। ওই যে জায়গাতে গ্যারেজের ভিতরে ভ্যানটা চার্জ দিই, মাস শেষে উগা দিতে হয় 1500। এদিকে আবার হচ্ছে যে ওই চালিয়ে দিতে হয় আপনার মাস শেষে 5000। আর ওই বাদ বাকি যা থাকে সব তমিজের দোকানে। বাদ বাকি সব আবার তমিজ নেবে কে? তমিজ কিটা? ওই যে কাঁচামালের দোকানদার, ওই তো বাঁচি আছে। তাহলে ভাই আমরা তো বাদ থাকলেই ছেলেপিলের পড়ালেখার একটা খরচ আছে না? এইটা আমার ছেলেপিলের পড়ালেখা শিখানোর ইচ্ছা আমার নেই। কে ভাই? শিক্ষা তো মানুষের মৌলিক অধিকার, এটা তো দরকার। যাক, আপনি তো আমাকে মানুষ মনে করেছেন, তা ভাই ইচ্ছা হলেও তো লাভ নেই, উপায় নেই। তাহলে পড়ালেখা না শিখে তাহলে কি করবেন? ও ভাই একটা ছেলে আল্লাহ দিল ভাই, এখনো বুঝা শিখিনি। আমার এটা বেড়ায় একটু বড় হলেই ও ছেলে ছেড়ে দেবো। তো নেন সোহেলের সাথে দিয়ে, যদি ভবিষ্যৎ ভালো হয় তাহলে সোহেলের সাথেই যাক। তো সোহেলের সাথে কে দেবেন ভাই? গ্যারেজে ভাই, মোটরসাইকেল ছাড়া শিখতি। এটা কোনো কথা? পড়ালেখা শিখে ওর একটা ভবিষ্যৎ, ভবিষ্যতে ভালো কিছু তো করতেও পারে। আপনি একবারে ভবিষ্যৎটা নষ্ট করবেন। আমার দোষ তোর নিজে, ওর কপালের। ও ফকির ঘরে জন্মাইska। তারপরেও কপাল খারাপ হোক, তাহলে ভবিষ্যৎ খারাপ করতে হবে। পড়ালেখাটা শিখে দেন, পড়ালেখাটা শেষ করবার পর একটা চাকরি বাকরি হইতো, তাহলে কি ওর ভবিষ্যৎটা ভালো হইতো না? ওর ভবিষ্যৎ আপনি হাতে নষ্ট করে দেবেন। তাহলে ভাই আপনি ওই আপাতত 20-30 লাখ দিয়ে যান। আমার পড়ালেখা যদি শেষ না করতে পারে তাহলে আপনার টাকা আপনার ফেরত দিয়ে দিবেন। আর যদি শেষ করতে পারে তাহলে ওই টাকাটা চাকরি দেবো ওর পড়ালেখা শেষ করে, আর যদি না হয় আপনার ফেরত দিয়ে দেবো। আমার বাপকে আমার আলাউদ্দিনের চেরাক দিয়ে গেছে, তবে ছেলে পেলে মানুষ করে পড়ালেখা শিখে আমি চাকরি বাকরি দিতে পারবা না। দুপুর বেলা তাও ঠিক, চাকরিতে দেশে চাকরি, পড়ালেখাই মূল সিন্ডিকেট, চাকরিতে আরো। তা ভাইয়ের সাথে ওই মানে আপনি বুঝতে চাচ্ছেন যে কোনো কায়দায় খাইয়ে পড়ে আসেন, আপনার কাছে এই লাইফ স্টাইলটাই ভালো, তাই তো? হ্যাঁ, ভালো খাচ্ছি, ভালো পড়তেছি, ভালোই। ভালো খাচ্ছেন আপনি ভাই, তো মনে হচ্ছে এই কথার মধ্যে টিটকেরি। তা কি খাচ্ছেন ভালো কান্দেনি? ভালো খাচ্ছি না দেখি, দোকানে যে চাল কিনতে গেলি ওই 28, আমন, মিনিকেট এসব নাম ধরে করতে হয় না।
ওই যে সবচেয়ে কম দামের মধ্যে ভালোটা দাও। তা চালির নাই মেলা প্রকার ভেদ আছে, আপনি কইলেন সবজির ক্ষেত্রে কি কন? না ওই দিকতে আমি খুব সচ্ছল না। বাজারে মনে করেন যে ভাই, মনে করেন কে একজন বেগুন বেচতেছে, আমি যে কই যাই ঝুড়ির মধ্যে যত ভালো বেগুন আছে সবগুলো এক পাশে সাইড করতো। সব একবারে সাইড করে ভালোগুলো, তাহলে ভাই খাওয়ার দিক থেকে খুব শৌখিন। এইবার ভাই ওই ভালো বেগুন গুলো সাইড করার পরে ওই যে ওই পুকারে ঝুকারে যা আছে ওর মধ্যে বাইসে ভালো তো 1 কেজি দে। বুঝলাম। তা আর বাদ বাকি জিনিস যেগুলো আছে ওইটার তো আর এরাম হয় না, ওই ঝাল পেঁয়াজ তেল ওইটার বেলায় আপনি কি করেন? ওরও প্রকার ভেদ আছে ভাই। মাছের কথা তাহলে আগে কই, মনে করেন যে মাছ বেচতেছে, আমি কিন্তু ভাই টিপ টিপ মারার পরে একবারে মনে করেন মাগরিবের পরে দিয়ে ভাও ধরে ভ্যানের উপর বসে থাকি, ওরাও কিন্তু মাছ নিয়ে বসেই থাকে। আমি শুধু খেয়াল করি মাছ তো একসময় পৌঁছবেই না, ওই শালারা যখন ওই মাছ ফেলাই দিতে যাবে তখনই কি হবে, মাছগুলো সব আমার খোঁজে দেওয়া লাগবে। তারপরে ভাই বুঝলাম যে কি কাজে ভালো আপনি খাচ্ছেন। তারপর পড়ার যে প্রসঙ্গটা আসে, পোশাক আশাকের দিক দিয়ে আপনি কি কায়দায় আছেন, মানে সচ্ছল আছেন? আপনার দেখে মনে হচ্ছে যে আমি খারাপ পোশাক আশাক পরি, সবগুলো ব্র্যান্ডের না। ব্র্যান্ডের পোশাক আশাক আপনি মানে এত স্ট্রাগল করার পর কিভাবে ব্র্যান্ডের পোশাক আশাক মানে আপনি পড়তেছেন, এটা তো আমার মানে আমাদের উৎসুক জনতা জানতে চাই। আমি পোশাক আশাকের দিকতে ভাই খুবই সচ্ছল ভাই। আপনি মনে করেন যে আমি ভ্যান চালাই বলে আমি ফুটপাতের থেকে কিনি না, আপনি ভাবতে পারেন যে আমি ভ্যানের উপর থেকে কিনি, তাও না। আপনি মনে করতেছেন যে আমি ওই কুমারধমা মার্কেটে কিনি, তাও না। এই বাজারে এসে ব্র্যান্ডের পোশাক আপনি পরেন, অথচ ভ্যানের ফুটপাতের নিচের থেকে কেনেন না, তাহলে আপনি কি কায়দায় মানে পোশাকের রহস্যটা কি ভাই? আমার কিছু বান্দা কাস্টমার বড় লেগেতা আছে ভাই, ওরা একটা ব্র্যান্ডের জামা কাপড় কেনে, কেনার পরে 2-3 বছর পরে আমার এমনি দিয়ে দেয়। আমি পারি না আর পারি না। যা ভাবছিস খালি অন্যদিক যাচ্ছে, উল্টো হচ্ছে। এই যে তো গরিবের দুঃখ। ভাই আমার আর একটা প্রশ্ন, তা আপনার তো বাড়িওয়ালা আছে, বাড়িওয়ালার বেলায় কি করেন? আমার যেসব ক্লায়েন্ট আছে ওখানে মনে হচ্ছে বাড়িওয়ালা নেই, আমার বাড়িওয়ালা ওই বাড়িওয়ালার তাই পরে, ব্র্যান্ডের তাই পরে। পোশাক, চিকিৎসা, এ কোনো কায়দায় ঘষে মজে সিস্টেম করে চলেন ভাই। আপনার খাদ্য এবং বস্ত্রের গল্প আমরা শুনলাম, খুবই ইন্টারেস্টিং ছিল। চিকিৎসার ব্যাপারে ভাই কি করেন, মানে আপনারা ওই শরীর খারাপ হলে অসুস্থ তো মানুষ হয়, ওই চিকিৎসার সময় আপনার ঠেকে যায় না? ওষুধের কথা, চিকিৎসা ওই দেখেন ভাই ডানি ঘরে না, ওই দেখেন ক্লিনিক 5 টাকা দিলি মেলা ওষুধ দেয়, 5 টাকা দিলি মেলা ওষুধ দেয়, আরো কি দেখি খাতি হবে সবকিছু কইয়ে দেয় ফ্রিতে। এই একটা জিনিস ভালো লাগে। এখন তারপরেও কিছু চিকিৎসা আছে এই জায়গায় হয় না, সেই সময় আপনি কি করেন? ওই যে আমাদের বাজারে রিপন রাজা আছে, দুটোই ডাক্তার, ওরাও বেশ ভালোই পারে। ওখানে মনে করেন যে হচ্ছে ওই মোটা মোটা বই পড়েই ডাক্তারগিরি শিখেছে, কিন্তু ওই কেটে যাওয়ার আগ পর্যন্ত, মানে অপারেশনের আগ পর্যন্ত ওরা সব চিকিৎসা দিতে পারে। আর ওই যেটা অপারেশন প্রয়োজন তখন আপনি কি করেন? খালাক ডাক্তার বাজারের মাথা কি বসে রয়েছে, অপারেশনের বিপরীত ঘুমিয়ে ডাক্তার রয়েছে না আমাদের। এটাই বলে অভাবে স্বভাব নষ্ট, অপারেশনের বিকল্প হোমিওপ্যাথি। চিকিৎসা দিতে ভালো হয়, কোনো সুস্থ হলেই হইলো। এখন ভাই তারপরে টাকাতে একটা বিল বারটা আছে, কিন্তু হঠাৎ করে পরিবারের সবাই অসুস্থ হয়ে গেলেন, কম বেশি সিজনাল জ্বর ঠান্ডা মান্ডা লাগে, কম বেশি গ্যাস ট্যাস বাইরে বা ফুড পয়জনিং হলে তো পরিবারের সবাই মাঝে মধ্যেই একসাথে অসুস্থ হওয়া কিন্তু স্বাভাবিক বিষয়। তখন কিন্তু ডাক্তারের দোকানে বড় একটা বিল আসে, তখন আপনার মানে আপনার অস্বাভাবিক বা অনিয়ন্ত্রিত একটা পরিস্থিতির সম্মুখীন হন না? না, হালকাতার লাইন আছে তো আমাদের বাজারে, ডাক্তার গেলে হালকাতার লাইনও আছে। ডাক্তারের দোকানেও হালখাতা হয়? মরিয়ে গেছি। আচ্ছা ভাই আর একটা কথা, যে ঈদ, যোগযাত্রা, বাসায় আত্মীয় স্বজন আসা, এগুলো কিন্তু ব্যয়বহুল। বাঙালি তো আত্মীয়তা সবসময় সেরা। তো এইসব মুহূর্তে আপনারা কি করেন? আমরা ভাই গরিব মানুষ, দিন আনি দিন খাই, ভ্যান চালিয়ে খাই, আমাদের কেউ আত্মীয় মনে করে না। তাই যার আত্মীয় মনে করে না তার বাড়িতে কোনো কুটুম সাক্ষাৎ আসে না, কেউ আসে না, খরচ পাতি হয় না। আর এদের যোগযাত্রায় একটা বিষয় হচ্ছে যে মনে করেন এই কুরবানির ঈদ, সবাই গরু ছাগল কুরবানি যায়, অন্ত মনে করেন যে ওই কুড়িয়ে কাড়িয়ে যাই পালাম,
ওইটা রেঞ্জে 2 দিন খালাম। আর ওই যে আপনার যদি ঈদের আগে সরকারি রিলিফ টিলিফ ও আইসিল যদি দিল মেম্বার চেয়ারম্যান, তাহলে তো মনে করেন যে আলহামদুলিল্লাহ এভাবে জীবন বেড়ে যাচ্ছে। আচ্ছা, তা এখন তো এগুলো বন্ধ হয়ে গেছে, এই গরিব মানুষের সাহায্য সহযোগিতা বা রিলিফ টিসিবি বা যেগুলো সাহায্য সহযোগিতার বিষয়বস্তু ছিল চেয়ারম্যান মেম্বার দ্বারা পাইতেন, এখন তো আর এগুলো পাচ্ছে না মানুষ, বন্ধ হয়ে গেছে। তো এখন আপনি কি করবেন? এখন কষ্ট হয়ে যাবে না? আমি ভ্যান আলা, আমি গরিব মানুষ, আমারও সব কোনো ঈদ নেই। আমার ঈদের দিন নামাজটা পড়তে পারলেই ভালোভাবে, ওইটা আমার কাছে আলহামদুলিল্লাহ। সবাই জানে যে আমি ঈদের দিন নামাজ পড়েই ভ্যান নিয়ে বেরিয়ে পড়বো, নতুন জামা কাপড় পরে সুন্দরী রমণীগণ ছিলে পিলে যাই দরটা উঠলো, ওই দিনই উগার নিয়ে আমার ঈদ। কোনটা কষ্টে করছে কোনটা খুশি করছে কিছুই বুঝতেছি না। ঠিক আছে ভাই, তাহলে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। না, আমার আর সময়ের মূল্য কোনে, আমার দিন রাত 24 ঘন্টা মিলে 400 টাকার মূল্য, তারপর 50 টাকা কারেন্ট বিল। তাহলে আর কি ভাই, ভালো থাকেন। না ভাই, আমরা ভালোই আছি। আমাকে নিয়ে যা আপনারা এত ভাবে দিন রাত 24 ঘন্টা, আমার তো মনে হয় যে আপনারা ঘুমান না রাত্রি। শুধু আমাকে নেই ভাবেন যে কি করে গরিব দুঃখী মানুষের আয় উন্নতির লক্ষ্যে পৌঁছানো যায়, কি করে গরিব দুঃখী মানুষ 2 সাইডে পেটে ভাটে ডাল ভাত খেয়ে বাঁচতে পারে, এই চিন্তা মানে আপনারা করেন। আপনাদের ঘুম খাওয়া বাদ দিয়ে আমাকে নিয়ে মানে আপনারা পড়ে থাকেন। যাই হোক, যান ভাই তাহলে। না তা তো ভাবতেই হয়। হ্যাঁ ভাই, ভাবতে থাকেন, ভেবে ভেবে রাত পয় যাই, ওই তখনও ভাবতে থাকেন, ভেবে ভেবে আমাকে কি করতে মানা যায়, দিনের বেলা এটাই চিন্তা করবেন। আল্লাহরা মানুষের সামনে টিভি চ্যানেলের সামনে এমন কায়দা করে কয় যেন আমাকে আর কোনোদিন ভ্যান বেঁচে খাওয়া লাগবে না, সকালবেলা হতে হতে ভ্যানও বেঁচে দেওয়া লাগবে। আমার নিজের নিয়ে আমি কোনো চাপ নিই না, যাদের টাকা পয়সা আছে তারা চাপ নেই। যতদিন মানুষের মাথায় চুল আছে ততদিন আমার কাজ আছে, মাথাটা খাড়া করো। বুঝলাম না, জিনিসপাতির দাম বেশি, সবকিছুর দাম বেশি, তারপরে আপনি নিজের নিয়ে কোনো প্রেশার নিচ্ছেন না? না, প্রেশার নিচ্ছি না, দাম বাড়াচ্ছিস বাড়া, যখন আমরা কেনবো না শেষ মাস তোরা নিজেরা খাইছে না। মানে যখন আমরা কেনবো না বলতে কেনবেন না, খাতি হলে তো কিনতেই হবে। এ পাইরে দেওয়ার দরকার না, টাকা থাকলি তো কেনবো। এই যে বাজারে গেলে হিমশিম, কোনো কিছুর পরিস্থিতি ভালো না, তাই এইসব নিয়ে আপনার টেনশন হয় না যে নিজের জীবন বা নিজের পরিবার সংসার কি করে চালাবেন? ও আগেই কইছি আমাদের কোনো চাপ নেই, যাকার মেলা টাকা টাকারই চাপ। কিরকম? ধরেন যে যার 1 লাখ টাকার ব্যবসা আছে তার লস করার টেনশন আছে, আর আমার টাকাও নেই, আমার টেনশনও নেই, আমার মাথা থাকলেই হলো। আমি পারি না আর পারি তাও ঠিক, টাকাও নেই, ব্যবসাও নেই, লস হওয়ার চিন্তাও নেই, কিন্তু মাথাগুলোই থাকলে হচ্ছে মানে বুঝলাম না। মাথা থাকলে মানে বুঝলে না, মাথা থাকলে চুল তো থাকবে, আর চুল তো বড় হবে, চুল বড় হলে আমার কাছে আশাই লাগবে। আমি কেন মরি না? তো রিল্যাক্স, মানে আপনার কোনো প্রেশারই নেই। না ভাই, যার বাড়ি আছে গাড়ি আছে কোটি কোটি টাকা আছে তারা টেনশন করবে, আমার এসব কিছু নেই, আমি কেতে টেনশন করবো? তুগার তো আছে, ওরা আবার টেনশন করবে কে? দেখেন ভাই, যার গাড়ি আছে তার প্রত্যেক বছরে 50-60 হাজার টাকা দেওয়া লাগবে, আর যার বাড়ি আছে কারেন্ট বিল, এসির বিল, এইসব বিভিন্ন চাপ, তার তো সব টাকা পয়সা দেওয়া লাগবে। আর কোটি কোটি টাকা আছে যার, সে কাকি টাকার টাকা মেরে দিল, ওর টাকা মেরে দিল, একটা টেনশন আছে, চাপে থাকবে। আর এইসব তো আমার কিচ্ছু নেই, এই জন্য আমার চাপও নেই। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না, একরতি কি একটা হেভি রিল্যাক্স চিন্তা ভাবনা ভাই আপনার। দেখেন ভাই, ওরা চিন্তায় ঘুমাতে পারে না, আর আমাকে পেটে ভাত পড়লে আমাকে ঘুম চলে আসে। বর্তমানে দেশের যে পরিবেশ, যে পরিস্থিতি, তো পেটে ভাত পড়াও গরিব মানুষের কষ্ট হয়ে গেছে। ভাত তো এখন টাকার সমান হয়ে গেছে, তাহলে এই পেটে ভাত যদি না পড়ে তাহলে কি করে ঘুমাবেন? ওতে ভালো হয় ভাই, শরীরটা দুর্বল হয়ে থাকে, পেটে ভাত থাকে না, এই জন্য ঘুমটাও ভালো হয়। তার মানে আপনি করে যাচ্ছেন সব মিলিয়ে পরিবেশ পরিস্থিতি যত খারাপ হোক যাই হোক আপনি ভালো আছেন, এই তো? বিশ্বাস করেন ভাই, দেশ করে টাকা পয়সার মালিক ওই যে বিল গেটস, ওর চাইতে আমি সুখী আছি, ওর চাইতে আমার মান সম্মান বেশি। বুঝলেন কি, ওই এক সময় বিশ্বের সবচেয়ে সেরা কোটিপতি, কোটি টাকা পয়সার মালিক নাকি, আপনি হচ্ছে ভালো আছেন, হচ্ছে আপনার সম্মান বেশি। কি করছেন ভাই, ওরে তো টাকা পয়সার জন্য তোর বউ থাকে না, আর আমার বউর মুখে লাথি মারলি মুখ ঘুরিয়ে আমার পার কাজ দেয়। তাহলে বিল গেটস এর এত টাকা হয়ে ওর টাকার জন্য বউ থাকলো না মানলাম, তা আপনার বউ আপনি যে এই কাজে কন্ট্রোল করেন, আপনি মুখে লাথি মার দিলি মুখ ঘুরিয়ে নিয়ে আবার পার কাজ রাখে,
এটা কিভাবে সম্ভব হয়? কারণ ভাই ও যে গরিব ঘরের মেয়ে আর আমিও গরিব ঘরের ছেলে, ওরও কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, আমারও কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই, এই জন্যই দুইজন আমি দুধে মিশে গেছি। না সবকিছুর বাইরে মানুষের তো ইচ্ছা থাকে যে একটু ভালো জীবন যাপন করবো, আস্তে আস্তে আপডেট হবো, ভালো থাকবো, একটু ভোগ বিলাসের মধ্যে যাবো। তাই আমি ইচ্ছা আপনার হাতে আপনার দোকানদার এর অবস্থা দেখেন একবারে সরকারি একবারে বাংলা। আপনার ইচ্ছা হয় না যে আপনার একটা আপনার ছেলে একটু শোরুম কোয়ালিটির বা ভালো থাকুক? ইচ্ছা হয় না ভাই, এসি করলি যারা যে 20-30 টাকাতে চুল কাটে ওরা কোনে যাবে? ওরা চিন্তা বাদ দেন, কিন্তু আপনার একটা ভালো একটা ভিআইপি যদি সেলুন থাকতো, আপনার ভালো ইনকাম হইতো, আপনার সংসারটা ভালো চলতো, তা আপনার ভালো হইতো না? ও ভাই ভালো বাড়ি করলে কি ভালো ঘুম হয়? যদি ভালো বাড়ি করি লোকজন আমার পিছনে লাগবে, আমার শত্রু বাড়বে, তো বিছানে আর মাথা দিয়ে আমি ঘুমাতে পারবো না। বিদ্যুৎ বিল, এসির বিল, এইসব টেনশন করতে করতে আমার রাত্রি আর ঘুম হবে না। তো তার মানে আপনি চান না যে আপনার একটা ভালো বাড়ি হোক, আপনার বউ ছেলে পেলে ভালো বাড়িতে থাকুক? বাড়ি করার ইচ্ছা তো সেদিনই নষ্ট হয়ে গেছে, ঘরের টিন বেঁচে যখন চাল কিনে খাওয়া লেগেছে, পরের বাসা ভাড়া করা লেগেছে। আমি হয় মানে দুঃখ করতে করতে যখন দুঃখ শোনার কেউ থাকে না, দুঃখ প্রকাশ করেও লাভ হয় না, তখন সেজন্য মজাই করতে হয়। আপনার বাড়ির ছোট বাড়ি, আপনি চান না আপনার গাড়ি হোক, প্রাইভেট কার ভিতরে এসির ভিতরে বেড়াবেন, কোন এই রোদ বা ধুলো বালি আপনার ছুটি পারবে না, বিরাট একটা পরিবেশ, গাড়ির স্বপ্ন আপনি দেখেন না? ও ভাই ছোট কালে গাড়ি কেনার একটা স্বপ্ন আমার ছিল, কিন্তু বাইসাইকেলের চাকা যখন লিক হয়ে গেল আর যখন টাকার অভাবে লিক সারতে পারলাম না, বাইসাইকেল বিক্রি করে দেওয়া লাগলো, তো সেদিনকে আমার স্বপ্ন শেষ, স্বপ্ন সেদিনই শেষ। তারপরে এত দুঃখ, এত হতাশা, এত না পাওয়া, এত অপ্রাপ্তি, এত কিছু সত্যি আপনি হাসি খুশি, এটা কিভাবে সম্ভব? ও ভাই আজ যে চুল কাটতেছি, কালকে যদি চুল কাটা না হয় রাজমিস্ত্রি কাজে যাবো, আর রাজমিস্ত্রি কাজ যদি না হয় ভিক্ষা করবো। তো সবাই জানে যে আমরা সব কাজ কম বেশি পারি, তো লজ্জা শরম আমাকে নেই ভাই। আমার বাড়ির বউ জানিয়ে শুনে এসেছে যে আমি গরিব ঘরের ছেলে, যারা যে অবৈধ টাকা ইনকাম করে কালকে যদি না হয় চিন্তা করবে তারা। ঠিক চিন্তা করবে তারা। আমি আপনি আজকে ইচ্ছা করলে গরিব মানুষ জানে যেটা সব রকম কাজ করতে পারে, আজকে সেলুনি কাজ করব, না পারলে কাল রাজমিস্ত্রি কাজ করব, তার হলে কাল ভিক্ষে করবো, আমার কোনো চক্ষু লজ্জা নেই। আমাদের ঘরের বউ যাই নিয়ে গেছে যে এরা গরিব ঘরের ছেলে, এরা আজকে এই কাজ করতে কালকে এই কাজ করতে পারে। চিন্তা করবে তারা, টাকার অবৈধ ইনকাম আজ বন্ধ হয়ে গেলে কালকে তারা কি করবে? টাকার দরকারও মেলা, টাকার বউ টাকার জন্য, ছেলে পেলে ভালোবাসে টাকার জন্য, আর লোক টাকার জন্য, দোয়া করেও টাকার জন্য। টাকার অবৈধ টাকার লাইন বন্ধ হয়ে গেলে টাকার আসলে কোনো পথ থাকবে না। তো যারা যে আমার আপনার মতো গরিব মানুষের ভাগ্য নিয়ে খেলা করে, যে আমাদের সামান্য পেটের ভাত নিয়ে যারা ব্যবসা করে, তো টাকার উদ্দেশ্যে আপনি কি বলবেন? ওকে জন্য আমার খুব ময়া করে ভাই, আমরা যেরকম দিন আই দিন খাই, আমাকে সেরকম কোনো টেনশন নেই, কিন্তু ওরা মরিয়ে যাওয়ার পরে এই টাকার হিসেব ওরা কি কে দেবে, এই জন্য আমার খুব ময়া হয় ওর প্রতি। হ্যাঁ ওগার জন্য আপনার ময়া হচ্ছে, ওগার জন্য আমাকে 3 বেলা জায়গায় 2 বেলা খাতি হচ্ছে, 12টা চোখের সামনে দেখে পোকার এটা পতাটা খাতি হচ্ছে, তারপরে আপনার ময়া হচ্ছে। এই জন্যই মানে যার তার মন আছে। ও ভাই ও অভ্যাস হয়ে গেছে, না খাইয়ে না থাকে না ঘুমিয়ে ও আমাকে শুয়ে গেছে, বরং আরো আমাকে ওইটাই ভালো হয়। আপনি কি করেন? না চিন্তা করার তো আমি সময়ই পাই না, সারাদিন ডিউটি করে রাত্রে আমি ওভার টাইম করি। না একটা কোম্পানিতে থাকবেন, একটা মানুষ তো 2 কোম্পানিতে থাকা যায় না। কথা হচ্ছে তাহলে আপনি পড়ালেখা করে কি হতে চাইলেন আসলে? ভাই যখন প্রাইমারিতে পড়তাম তখন ভাবতাম যে বড় হয়ে একটা ডাক্তার হবো, যখন হাই স্কুলে উঠলাম ভাবলাম যে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবো, আর যখন কলেজ লাইফে গেলাম তখন ভাবলাম যে এটা সেনাবাহিনী বা পুলিশের চাকরি হলেই হচ্ছে। আমার সব শেষ করার পরে ভাবি একটা চাকরি হলেই হচ্ছে আমার। কি চাকরি? সেটা কি চাকরি? মানুষের গা টিপা পা টিপা ও থাল বাসন মাজা একটা হলেই হলো। তার মানে দিন গেল আর আপনার স্বপ্নের পরিধি ছোট হয়ে থাকলো, লাস্ট মিনিট আপনি এই পথ বেছে নিলেন, এর কারণ কি? ও ভাই গরিব ঘরে জন্মাইছি, বেকারে বসে থাকা, বাড়ি ভাত খাতি বসলি খালে যে কয়টা ভাত থাকে তার চেয়ে বেশি কথা শোনা লাগে। আচ্ছা তো সংসারের হাল এখন আপনি ধরেছেন, আপনার উপর বড় একটা দায়িত্ব, কোম্পানির চাকরি করে না আমারই ইনকাম করেন না, তো তারপরেও মানে এগুলো আপনি সামাল দিচ্ছেন কিভাবে? কই আমি তো ভালো আছি, চলছে, আমি রিল্যাক্স। হ্যাঁ রিল্যাক্স নাকি? যে অবস্থা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বা চারিদিক দিয়ে
তিন বেলা ভাত খাওয়াই তো কষ্ট হয়ে গেছে, আপনি রিল্যাক্সে আছেন কি করি? 3 বেলা খালি তো ডায়াবেটিস হবে, এই জন্যই তো আমরা 2 বেলা খাই। আমি কেন মরি না? তাই হলো। তা আরো তো বিষয়বস্তু থাকে যে আরো অন্যান্য খরচ থাকে না, যে জীবন কিভাবে চলবে, জীবিকা কিভাবে চলবে, কিভাবে দিন যাবে, এইসব ভেবে মানে রাত্রিবেলা আপনার টেনশন হয় না, মানে ঘুম কম হয় না? রাত্রি ঘুমাই না তো, ফেসবুক চালাই। আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না, এক তা রতি খাইয়ে পড়ে বাঁচতে কষ্ট হচ্ছে, দেখ ফেসবুক চালাই ইন্টারনেট নষ্ট করতেছেন, এনে ক্ষতি হচ্ছে না? ফেসবুক না চালালি উল্টুক সময় যদি দোকানে বসি তাহলে তো মোট মাসের বেতনই থাকে না। প্রশ্ন করে একদিক বোঝার একদিক, তা আপনার তো অল্প বেতন, সব সামলিয়ে আপনি হিমশিম খাচ্ছেন না? না ভাই, টেনশন কমানোর জন্য ডারবি খাচ্ছি। ডারবি খাচ্ছেন? তো ডারবি খেয়ে আপনার এবার টাকা নষ্ট হচ্ছে না? ও ভাই, ডারবি খাই, ঘুম না আসলেও ডারবি খাই, ঘুম আসলেও ডারবি খাই, প্রেশার বাড়লেও ডারবি খাই, পেটে ব্যথা হলেও ডারবি খাই। এসব যদি ওষুধ আমার কিনতে হয় তাহলে ফার্মেসিতে আর আমার বেশি টাকা লাগলো না? কি দিয়ে বুঝবে? আপনি তো সারাদিন ডিউটি করেন, সারাটা দিনে তো কষ্ট করেন, তারপর আপনি ভালো থাকতে পারেন না, আপনার ভাগ্যের উন্নয়ন হচ্ছে না, তাই এটা আপনার মানে এটা আপনার চিন্তা হয় না, টেনশন হয় না? পড়ালেখা শেষ করে কোনো চাকরি বাকরি হইল না, আপাতত একটা কোম্পানিতে আছি। অল্প টাকা আয় করেন, ছোটখাটো চাকরি করেন, এতে ভালো মন্দ খাতে পারেন না, বাজারে সস্তা জিনিসটা কিনতে হয়, ভালো মন্দ সবসময় ইচ্ছা করলেই মাছ মাংস দুধ ডিম পর্যাপ্ত পরিমাণে খাতে পারেন না, এটা আপনার খারাপ লাগে না? ওগুলো খেলে তো আমি মোটা হয়ে যাবো, রোগ ব্যাধি বেড়ে যাবে, আয় কমে যাবে, এজন্য তো আমি এগুলো খাইনি। আমার কবে পাও না, আমার কষ্ট খাও না, খাইলে না ভালো কথা, খালি রোগ ব্যাধি হবে না। তা একটু ভালো বাসা বাড়িতে আরামে এসে সাথে আরাম করে ঘুমাতে ইচ্ছা হয় না? তোমার তো সকালে উঠে ডিউটি কি হবে, অবশ্যই যাচ্ছে হবে সেই চিন্তা, রাত্রি ওভার টাইম, তোমার মনে মধ্যে চাই না একটা ভালো বাড়ি হবে, আমার ভালো বিছানা হবে, আরাম করে ঘুমাবো? না, আমার ওই ভালো বাড়িতে ঘুম হয় না, ভাবি যে ছাদ যদি ভেঙে পড়ে মাথার পারে, ওই ফ্যান ফেলে যদি মাথার পার পড়ে, এই জন্য আমি ওইসব ভালো বাড়িতে ঘুমাই না, আমার ওই টিঙের বাড়ি ভালো লাগে। কি করে বুঝবা? আর তোমার বাড়ি গাড়ি বাদ দিলাম, তোমার মনের মধ্যে হয় না তোমার মেলা টাকা পয়সা থাকবে, তুমি বড় লোক হবা, টাকা পয়সার মালিক হবা, ব্যাংক ব্যালেন্স থাকবে, এই সে তোমার হয় না? ওরে আল্লাহ, আমার কোনোদিন টাকা পয়সা হওয়ার দরকার নেই, আমি একবার এলাকাতে দিনাদায়িত্ব করে বলাইলাম, এখন যদি আমার টাকা পয়সা হয় তাহলে তো আমার সব দেয়া লাগবে না, তখন তো গরিব মানুষ ছিলাম বলে আমার মাফ করে দিল। এ শালা আর কি করে বুঝবে? শালা তুই গরিব আছিস, তুই গরিবই মরবি, মরার পরেও গরিব থাকবি, শালা কথা লাইনই বুঝলো না। হ্যাঁ, আমার মনে হচ্ছে পাগলে ঠাপিয়ে আমি বড় লোক হয়ে যাবা না, বড় লোক হয়ে গেলে টাকা পয়সা হয়ে গেলে মানুষ হয়েছে আমার কাছে টাকা চাবে না, হাওলা। আমার মা সুস্থ, আমার বই শাড়ি কিনতে পারতেন না, 500 টাকা দাও, আমার কিস্তি এ জ্বালা সে জ্বালা, ওতে বড় লোক না হয় ভালো, যেরকম আছে আমি থাকতে দাও দিনি। এখন আমার অর্ডার কাটতে যেতে হবে, না হলে আমার বেতন কে কেটে দেবে। আপনি কিরাম আছে? ভালোই আছে, মানুষ নামে রাজা আর আমরা আসল রাজা। দোন বেচতে আসি কোনে, রাজমিস্ত্রি মানে রাজাই তো। আচ্ছা হইলো, রাজাই হলেন। এই যে দেশের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সব মিলিয়ে যে বিশৃঙ্খলা, যেটা পরিবেশ, এই সব মিলিয়ে আপনার মানে মনোভাবটা কি? আছি, ভালোই আছি, আমার কোনো চাপ নেই। ঘুমের তো ওইটা সকালবেলা ভাতের বাটি বেঁধে নিয়ে কাজের সাইডে চলে আসি, আর এই বেলা শেষে কাজ শেষ করে টাকা 500 হাজিরা নিয়ে চার দোকানে যে চা বিড়ি খেয়ে প্যাকেট বিড়ি নিয়েও বাড়ি চলে যায়, কোনো বেড়া নেই। ঠিক আছে, ভালো আছেন। জিনিসপাতির যে দাম, আপনার এই যে কাজ কাম করে সংসার চালাতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে না? না, ওই আমার আগের থেকে অসুবিধা একটা আছে, এই জন্য আর ওই নতুন করে কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, কি অসুবিধা আছে ভাই? বুঝো না, ওই শারীরিক সমস্যা, অ্যালার্জি আর হাই প্রেশার। আমি কেন মরি না? তা আমি আপনার প্রশ্ন করলাম কি, আর আপনি কোন দিক গেলেন? আমি আপনার বুঝতে চাচ্ছি জিনিসপাতির যে দাম, এবার ধরেন যে ইলিশ মাছের এবার যে এত টাকা দাম ছিল, মানুষ তো ঠিক মতো খাতে পারেনি, তা আপনি পেরেছেন? আপনার তো ভাই প্রথমে কলাম আমার ওই অ্যালার্জির সমস্যা, আমি ওই ইলিশ খাই না। আচ্ছা, ইলিশ বাদ, গরুর মাংস ও গরুর গোশ খালি আমার প্রেশার বাড়ে। এ কি জ্বালা। আচ্ছা, খাসির মাংস? না, ও কিরাম একটা ছাগল গন্ধ করে, আমিও খাই না।
কি করে সহ্য করবে শালা, কিনে খাইতে পারে না তা স্বীকার করবে না, খাই না। আচ্ছা সব বাদ, তরকারি এই যে আলু, সিম, বেগুন, এই সবাই যে দাম, এই দাম এগুলো কি করে আপনি মেনটেন করতেছেন? আলু আলু আসলে আমার তো তোটা পছন্দ না, বেশি একটা খাইটাই নেই। আর ওই বেগুনি তো অ্যালার্জি কলামি, আর ওই সিম সিম আমার টালে ধরে, ও যা হয় তাতে আমার চলে যায়। আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? শালা তো লাইনই আনতে পারলাম না। আচ্ছা ওই সব বাদ, এটা সব বাদ। তেল, সয়াবিন তেল যে 1 লিটারের দাম, 1 লিটার কি করি? ও বাপু, আমার ওই গ্যাসের সমস্যা, সয়াবিন তেলে খুব গ্যাস, তোমরা তো জানোই। আমিও সয়াবিন তেল টেল খাই না, ওই সেদ্ধ টেদ্ধ করে খাই। কি করে আর বুঝবো, যেটা গরিব মানুষ এর কি দুঃখ কষ্ট, এটা আমি শুনতে আইছি। আরে শালা মনে আছে ভূমিকা নিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে টিকটকারের মতন, যে সাংবাদিক শুনলেই করতে হবে ইনকাম লাখের উপরে, হ্যান ত্যান, ফ্যান ফলোয়ার, এও আইফোন, লোরেক্স। সোয়াবিন তেলও বাদ দিয়ে দিলাম। আর 20 মিনিট থাকিস, 20 মিনিট পর আসনে আদান দেবে, আসনে আদান দিলে কাজ শেষ। চাল, চাল, চালির তো খুব দাম, চাল কিনতেছেন কি করি? সাহেল ভাই, ও চালের কথা আপনি আর কইেন না। ওই শ্বশুর বাড়িতে মনে করেন প্রতি আবাদে বোতরে বোতরে 2-4 মন করে আসে, ওটাতে আমার হয়ে যায়। ও চাল টাল আমার আর কিনা লাগে না। শালা এর কি করবে? হোমন্দি কয় সব গেল। এই যে আপনার বোর আপনার এই সাবান, সোডা, লোশন, ক্রিম, ফেস ওয়াশ, এইসবে আপনার বাইদ্যাস না বর্তমান যে বাজার, যে পরিস্থিতি, যে ইনকাম, দেশের যে পরিবেশ। ধর ভাই, কি যে কি কোয়ান কি না কোয়ান বুঝুনে, আমার বড় চেহারা সাথে ভালো না। চেহারা সাথে ভালো হলে কি আমার মতো রাজমিস্ত্রির সাথে বিয়ে দেয় নাকি? ও মাকলু যা না মাকলু তাই। ওই আমরা হইলে কি শুধু গোসল করার পর ওই সর্ষের তেল একটু দিলে নিলি হয়ে যায়, ওতে আমাকে আর কিছু লাগে না। ও ভাই, আর 5টা মিনিট শুনে যেতেন আমার, এই যে এখন যে আবার সে রাজমিস্ত্রি সে কড়াই টড়াই ধুতি হবে না।